একটা বিরাট সুখবর আজকে বাংলাদেশিদের জন্য আসছে বন্ধুরা। সেটা হলো সাইবার সুরক্ষা আইন যেটা ছিল বিগত সরকারের আমলে, তখন এমনটি ছিল যে আপনি যদি কোনো রকম সাইবার ক্রাইম করেন সাথে সাথে আপনি অ্যারেস্ট। এতে করে কিন্তু বহুত সাংবাদিকরা হেনস্থ হয়েছে, বহুত মানুষ হেনস্থ হয়েছে। এই আইনটা এই সরকার আসবার পরপরই বলছিল যে আমরা এটাকে রাখবো না। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে একটা আইন আপনার ইচ্ছা করলেই তো আর মানে এটাকে বন্ধ করে দেওয়া যায় না। যদিও আইনটা ডিঅ্যাক্টিভেট ছিল, ডিঅ্যাক্টিভেট মানে এটা কার্যকর ছিল না, কিন্তু তারপরেও মানুষের মনে একটা সন্দেহ, ভাই কই আপনারা বললেন এই আইনটা থাকবে না, তো আইনটা তো এখনও আছে। যদি এটা নিয়ে কাউকে অ্যারেস্ট করা হয় নাই, কিন্তু এটা নিয়ে কাজ করতেছিল গভর্নমেন্ট। এর মধ্যে এই গতকালকে মানে বাংলাদেশের গতকালকে এই আইনটা পাস হয়ে গেছে। সেই আইনটা হলো নতুনভাবে আইনটা করা হয়েছে। সেই আইনটার নাম দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। এর পরিবর্তে অন্তর্বর্তী সরকার নতুন একটা অধ্যাদেশ জারি করছে, যাতে করে এই যে এই আইনের মধ্যে বিভিন্ন রকম ধারা ছিল যে এই করলে অ্যারেস্ট হবেন, ওই করলে অ্যারেস্ট হবেন, সবগুলো বাদ দিয়ে দিয়েছে এই সরকার। বাদ দেওয়া সরকার শুধু দুইটা ব্যাপারে বহাল রাখছে। সেই দুইটা হলো, একটা হলো আপনি কোনো নারী বা শিশুকে আঘাত করে বা উত্তেজিত করে বা যে কোনো রকম ক্রাইম করে কোনো নারী বা শিশুকে নিয়ে যদি কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। এবং দ্বিতীয়ত, আপনি যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো কন্টেন্ট তৈরি করেন বা লিখেন কোথাও যেটা ধর্মীয় আঘাত হানার পর চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাহলে আপনার বিরুদ্ধে সরকার একটা ব্যবস্থা নিতে পারে, আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে, আপনাকে অ্যারেস্ট করতে পারবে। এছাড়া বাকি যে কথাগুলো ছিল যে আপনি অমুকের নামে কথা বলতে পারবেন না, আপনি জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলতে পারবেন না, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে পারবেন না, আপনি কারো বিরুদ্ধে কোনো অপপ্রচার করতে পারবেন না, সরকারের কোনো সমালোচনা করতে পারবেন না, এই যে আইনগুলো ছিল এগুলো সব বাতিল করে দিয়ে খালি দুইটা নতুনভাবে রেখে বাকি সব বাতিল করে দিয়ে অধ্যাদেশ জারি করে দিয়েছে। এবং সেইটা খুব সম্ভব আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর হয়ে যাবে। এবং সেটা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমি একটা খবরটা পড়ি, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন ছিল, সেটা বাদ দিয়ে তার পরিবর্তে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে একটি আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অনেকদিন ধরে আলোচনা ও খসড়া পরিবর্তনের পর আজ মঙ্গলবার সাইবার সুরক্ষা অধ্যাদেশ এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে সাইবার নিরাপত্তা আইনের 9টি ধারা বাদ দেওয়া হয়েছে। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বা কন্টেন্ট যেটি সহিংসতা উস্কে দিতে পারে সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রস্তাবিত আইনে রাখা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। এটা একটা বিরাট কাজ করছে আমি মনে করি। অনলাইন জুয়াটা অ্যাকচুয়ালি আমাদের যুব সমাজদের ভীষণ ক্ষতি করছিল, এটা বন্ধ করে দিয়েছে। আজকে মঙ্গলবার বাংলা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এইটা আসলে আমাদের জন্য একটা বিরাট সুখের খবর যে আমরা যে ভয়ে, যারা আমরা কন্টেন্ট তৈরি করি তারাও কিন্তু সবসময় ভয়ে থাকতাম। আপনারা জানেন, যখন আগের সরকারের সময় ছিল, কেউ একজন শিল্পীর সম্পর্কে যদি কোনো একটা কটূক্তি করেছে বা কোনো একটা মন্তব্য করেছে, তাকে ডিবি হারুন ডেকে নিয়ে থ্রেট করেছে এবং বন্ডসই নিয়েছে, মামলা দেয়নি, কিন্তু ওই রকম কোনো অপরাধ কিন্তু সেটা ছিল না। আর কত সাংবাদিককে যে তখন হেনস্থ হয়েছে, আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে, তার কোনো হিসাব নেই। আমরা এই স্বাধীনতাটা চেয়েছিলাম যে আমি সরকারের সমালোচনা করব না কেন, যে কোনো সরকারই আসুক, ভালো কাজ করলে প্রশংসা করব, খারাপ কাজ করলে সমালোচনা করব। এটা নিয়ে তো মামলা হওয়ার কোনো অবকাশ থাকা উচিত নয়, যারা বিশ্বের কোথাও নেই। তো এনিওয়ে সেইটা আজকে হয়েছে। আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং তাড়াতাড়ি যেন এই আইনটি পাশ করে জনসমক্ষে জানিয়ে দেওয়া হয়, তাহলে স্বাধীনতা পাবে এই কন্টেন্ট ক্রিয়েটাররা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।